দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক দিনের মতো তোমাদের সঙ্গে চলে এসেছি। আজকে আমরা বৌদ্ধ দর্শনের সৌতান্ত্রিক বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, প্রকৃতির সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, সর্বোপরি নিজের সঙ্গে আছো। সেটাই কামনা, সেটাই সকলের কাছে কামনা। তো বেশি কথা নয়, যে শেষ লাইনটা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করে আজকের যেখান থেকে শুরু করব সেটা শুরু করে দিই। কতগুলো কথা শুরু 3বার ব্যবহার করলাম। তো যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ অর্থাৎ স্বলক্ষণ প্রত্যক্ষই যথার্থ প্রত্যক্ষ। আর একটা বিষয় হতে পারে, যেহেতু পাখাটা চলছে তোমাদের সাউন্ডটা হয়তো একটু অসুবিধা হতে পারে। যদি কারোর শুনতে অসুবিধা হয় হেডফোনে বা ইয়ারফোনে তোমরা শুনতে পারো। তো নির্বিকল্প প্রত্যক্ষ অর্থাৎ স্বলক্ষণ প্রত্যক্ষই যথার্থ প্রত্যক্ষ, এইখান অবধি শেষ ছিল। এর পরের আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে সৌতান্ত্রিকগণ ব্র্যাকেটে লেখা বৈভাষিকদের মতো, তার মানে সৌতান্ত্রিকগণ বৈভাষিকদের মতো ক্ষণিকত্ববাদের সমর্থক, যে সকল কিছুই ক্ষণিক, সবটাই চিরন্তন নয়। বৌদ্ধ প্রতীত সমুৎপাত তত্ত্ব অনুসারে জগতের সকল কিছুই পূর্ববর্তী কারণ থেকে উৎপন্ন হয়ে নতুন কার্য উৎপন্ন করে বিনষ্ট হয়। এই কথাটা বিভিন্নভাবে, এই টপিকটা বিভিন্নভাবে আলোচনা করেছি এর আগে। সবটাই যেন আগের কারণ থেকে উৎপন্ন হয়ে পরবর্তীতে সেটা কার্য হয়ে আবার আর একটা নতুন কার্য উৎপন্ন হচ্ছে এবং পরবর্তীতে সেটা আবার বিনষ্টও হয়ে যাচ্ছে। সুতরাং সকল কিছুই শর্তাধীন এবং পরিবর্তনশীল। কোনো কিছুই শর্তের অধীন নয় এমনটা নয়, সবটাই শর্তাধীন এবং পরিবর্তনশীল। যে বস্তুকে আমরা স্থায়ী বলে মনে করি আসলে তা স্বলক্ষণের ধারা বা প্রবাহ। আমি যদি নিজেকে বস্তু বলে মনে করি তাহলে এই বস্তুরও পরিবর্তন আছে, তার স্থায়িত্বতা কিছু নেই। কারণ ছোট্ট শিশু থেকে ক্রমশ বড় হতে হতে বার্ধক্যে পরিণত এবং সবশেষে দেহ ছেড়ে বেরিয়ে যাওয়া, বিনষ্ট হয়ে যাওয়া। তাহলে যদি আমি সেইভাবে বস্তু হিসেবে যদি বিচার করি তাহলে এই কথাটার সঙ্গে ভীষণভাবে আমরা প্রত্যেকে নিজেদেরকে মেলাতে পারব। তাহলে কথাটা কি বললো? যে বস্তুকে আমরা স্থায়ী বলে মনে করি আসলে তা স্বলক্ষণের ধারা বা প্রবাহ। প্রথম ক্ষণের বস্তু যথা ঘট দ্বিতীয় ক্ষণে থাকে না। যখন আমরা প্রত্যেকে মায়ের গর্ভে ছিলাম তাহলে সেই মুহূর্তের যে ঘট, যখন ভূমিষ্ঠ হলাম 3-4 মাসের হলাম, আবার 6 মাসের হলাম, আবার 1 বছরের হলাম, আগের সেই ঘটটা কিন্তু পরবর্তীর ঘটের সঙ্গে তার কোনো মিল নেই, সেটা কিন্তু নেই। দ্বিতীয় ক্ষণের ঘট তৃতীয় ক্ষণে থাকে না। ঠিক যখন বয়সটা বাড়তে বাড়তে 1 বছর থেকে 5 বছরে এলো তখন কিন্তু আগের সেই 1 বছরটা আমরা আর ফিরে পাই না। দ্বিতীয় ক্ষণে প্রথম ক্ষণের সদৃশ, তৃতীয় ক্ষণে দ্বিতীয় ক্ষণের সদৃশ একটি ঘট উৎপন্ন হয়। মানে যেটা পরিবর্তন হচ্ছে সেটা কার ক্ষেত্রে হচ্ছে? সেই তো আমাকে নিয়েই ঘটছে বা আমাদেরকে নিয়েই পরিবর্তনটা করছে। সেই জন্যই কথাটা বলছে যে দ্বিতীয় ক্ষণে প্রথম ক্ষণের সদৃশ আর তৃতীয় ক্ষণে দ্বিতীয় ক্ষণের সদৃশ একটি ঘট উৎপন্ন হয় এবং এভাবে এক ঘট ধারা চলতে থাকে। দৃশ্যমান ঘট হলো ঘট সন্তান বা ঘট পরম্পরা। তাহলে যেটাকে যে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেইটা সেই মুহূর্তের জন্যই ঘট সন্তান বা ঘট পরম্পরা। কারণ তোমার সব কিছুই যেটা প্রথমে ছিল সেটা পরবর্তীতেও আছে, কিন্তু রূপের পরিবর্তনটা হচ্ছে। সৌতান্ত্রিকগণ খুব সোজাভাবে ব্যাপারটাকে বুঝিয়েছে। এরপর আসছে সৌতান্ত্রিকগণ
বাহ্য জগতের ন্যায় মনোজগতেরও কোনো স্থায়ী সত্তার অস্তিত্ব অর্থাৎ আত্মার অস্তিত্ব মানেন না। মানসিক অবস্থার ধারা বা প্রবাহ আছে, কিন্তু এসবের মূলে কোনো স্থায়ী আত্মা নেই। একই কথা বৈভাষিকদের মতোই কোনো না কোনো জায়গাতে ঘুরে ফিরে সেই একই কথা বলছে। কি বলল? মানসিক অবস্থার ধারা বা প্রবাহ আছে, কিন্তু এসবের মূলে কোনো স্থায়ী আত্মা নেই। চেতনা ধারা বা বিজ্ঞান ধারাই আত্মা। তারা আবার বলল এই চেতনা ধারা বা বিজ্ঞানের ধারাটাই হচ্ছে আত্মা। এই বিজ্ঞান ধারার মূলে কোনো স্থায়ী আত্মা না থাকলেও তাদের মধ্যে একটা ধারাবাহিকতা আছে। ওই একই কথা, একটা প্রসেস, যেন মনে হচ্ছে একটা মোশন, একটা প্রবাহ, একটা ধারাবাহিকতা চলছে। তাহলে কোথাও না কোথাও দুজনের মধ্যে মিলটা কিঞ্চিত হলেও কি আমরা বুঝতে পারলাম? ভিডিওটা দেখতে হবে। যেখানে সৌতান্ত্রিকের শেষ ভিডিওটা করেছিলাম সেখান থেকেই পরেরটা বুঝতে হবে। এজন্য অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবন অভিন্ন না হলেও তারা সম্পূর্ণরূপে ভিন্নও নয়। অভিন্ন না হলেও তারা আবার সম্পূর্ণরূপে ভিন্নও নয়, কেননা তাদের মধ্যে এক ধারাবাহিকতা আছে। ঠিক আগেরটায় ওই ক্ষণিকত্ববাদটা বোঝাতে গিয়ে যে কথাটা আমি অলরেডি বলে দিলাম। বাল্যের আমি আর বর্তমানের আমি এক নয়, আবার সম্পূর্ণ ভিন্নও নয়। ধারাটা একই, কিন্তু ঘটটার পরিবর্তন হচ্ছে, বা ঘটটা একই, ঘটের ধারাবাহিকতাটা একই, কিন্তু অভিজ্ঞতাগুলো আলাদা। বাল্যের আমি থেকেই বর্তমানের আমি উদ্ভূত, আবার বর্তমানের আমি থেকেই ভবিষ্যতের আমির উৎপত্তি হবে। খুব সোজা বিষয়, সোজাটাকে সোজাভাবেই বুঝতে হবে। যদি মনে হয় খুব ফাস্ট বললাম, খুব তাড়াতাড়ি বললাম, ওই তাড়াতাড়িটার মধ্যেও প্রত্যেকটা শব্দকে কেটে কেটে শুনতে হবে, বুঝতে হবে। আর এই শব্দগুলো ধরে নিতে পারলেই তখন লেখাটা সোজা হয়ে যায়। আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে সৌতান্ত্রিকের পরবর্তী অংশটা, বেশি নেই আর, দুটো হয়তো আর দিন লাগবে, দুটো ভিডিও লাগবে, তো শেষ হয়ে যাবে। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো। সর্বোপরিটা বলতে যাচ্ছিলাম, নিজের সঙ্গে থাকো। আজকের মতো এটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সকলে বলো রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। আজকের মতো টাটা।